ভিডিওটি কেমন হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাও। হ্যাঁ কাকুলি, আমি তোমার জন্য খাবারের সব থেকে দামি ফল নিয়ে এসেছি। ও মা কালু, তুমি আমার জন্য আপেল এনেছো? যাও কালু, আপেল খেতে আমার খুব ভালো লাগে। এ কি কালু, দোকানদার তোমাকে পচা আপেল দিয়েছে? বজ্জাত দোকানদার আমাকে কিনা পচা আপেল দিয়েছে? কালি ওর দেখা পেলে দেবো কানের নিচে দুটো লাগিয়ে। তুমি আর একটা ভালো আপেল খাও কাকুলি। ওটা পচা আপেল রে মা, তুই ওই পচা আপেল খাস না, তা না হলে তুই অসুস্থ হয়ে পড়বি। না মা না, এই আপেলটা আমি খাবো। তুমি তো আমাকে আপেল কিনে দাও না, এই আপেল খেতে আমার খুব ভালো লাগে জানো। কালু, হ্যাঁ কালু, ভিডিওটি কেমন ওই হচ্ছে তোমরা দেখো, কমেন্ট সেকশনে টুনি ওর কিন্তু মেয়েকে জানাও। আপেল কিনে দিতে পারে না দেখে ওর মেয়ে পচা আপেলটা খেতে চাচ্ছে। ছেড়ে দাও তো, ওরা তো অনেক গরিব, আর অন্যের ফেলে দেয়া জিনিস কুড়িয়ে কুড়িয়ে খাওয়া ছাড়া ওরা কখনো কিনতে পারবে নাকি? এই টুকি, খা খা, পোকাওয়ালা আপেলটা খা। হা, 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 হা। টুনি অনেক কষ্ট পায় আর টুকির থেকে পচা আপেল কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। চল রে মা, এখান থেকে চল। হ্যালো বন্ধুরা, বলো তো তোমরা আলু কাকুলির জন্য কোন ফল এনেছিল? তোমরা কমেন্ট বক্সে জানাও। আমি কি দেখছি? নদীর মাঝখানে দুটো নৌকা বাড়ি। ভাগ্য খুলে গেছে কাকুলি, আমাদের বুঝি আরো বেশি ধনী হওয়ার সময় হয়ে গেছে। কারণ আমি রূপকথার গল্পে শুনেছি এরকম ভেসে আসা বাড়িতে অনেক ধন সম্পদ থাকে। চলো কেমন কাকুলি, হচ্ছে তোমরা আমরা comment section এ দুজনে কিন্তু দুই জানাও। নৌকা বাড়ির ভেতরে চলে যাই। এরপর কালু ও কাকুলি দুজনে দুই নৌকা বাড়ির ভেতরে চলে যায়, আর সাথে সাথে দুই নৌকা বাড়ি অদৃশ্য হয়ে যায়। চলো, তোমরা আমাদের সাথে চলো। কারে তোমরা? আর আমরা এখানে এলাম কি করে? আমরা হলাম বানরের কর্মচারী, আর বানরের আদেশে আমরা দুই নৌকা বাড়ি বানিয়ে ফাঁদ পেতে বসেছিলাম, আর তোমরা দুজন আমাদের পাতানো ফাঁদে পা দিয়েছো। এখন চলো, এখন আমাদের সাথে চলো। এরপর দুই প্রজাপতি মিলে কালু ও কাকুলিকে একটা ঘরের ভেতরে নিয়ে যায়। জানতাম তোরা ঠিক আমার জন্য দুইজন রান্নার চাকর ধরে নিয়ে আসবে। আজকে থেকে তোরা দুজন আমার বন্দী। তোরা আমার জন্য প্রতিদিন নতুন নতুন পদের খাবার রান্না করে দিবি। তবে সাবধান, আমার সীমানা থেকে পালানোর চেষ্টা করলে তোদের গলায় মালা জ্বলে উঠবে, আর আমি পৌঁছে যাব। আর সেদিনই হবে তোদের ভিডিওটি কেমন জীবনের হচ্ছে শেষ তোমরা দিন। comment section এ আমরা কিন্তু মোটেও জানাও। পালানোর চেষ্টা করব না। খুব ভালো। এই প্রজাপতি, যা, তোরা ওদেরকে বাগানে নিয়ে যা, আর ওদেরকে রান্নার দায়িত্বটা বুঝিয়ে দে। এরপর দুই প্রজাপতি কালু ও কাকুলিকে বাগানে নিয়ে যায়। বজ্জাত কালু, এই ছিল তোমার ধন সম্পদ? লোভ করে কিনা নিজের সব ছেড়ে অন্যের জন্য রান্না করতে হচ্ছে। ধুর বাবা, ভালোই লাগে না। এরপর কালু ও কাকুলি বানরের জন্য রান্না করতে থাকে। জটিল রোগ গিন্নিমা, এ রোগ সারানো অনেক কঠিন কাজ। কি কঠিন কাজ তান্ত্রিক বাবা? এক ভয়ানক বানরের রাজ্যে এক ফলের বাগান আছে। সেই বাগানে আছে এক ঔষধি আতা ফল। সেই গাছের আতা ফল এনে ওকে খাওয়াতে হবে, তবেই সে সুস্থ হবে। কিন্তু সেই রাজ্যে কে যাবে, আর কোথায় সেই রাজ্য? আমি আমার জাদু মন্ত্রের সাহায্যে একজনকে ভিডিওটি সেই কেমন হচ্ছে রাজ্যে তোমরা নিয়ে comment যেতে section এ পারবো। কিন্তু জানাও। তবে সেই রাজ্যে যে একবার যায় সে খুব সহজে ফিরে আসতে পারে না, কারণ বানরের কর্মচারীরা সব সময় রাজ্য পাহারা দেয়। তাহলে নিজের জীবন ঝুঁকি নিয়ে কে যাবে সেই রাজ্যে? শুনুন তান্ত্রিক বাবা, আপনি বনের সবাইকে বলে দিন যে এই ভয়ানক রাজ্য থেকে আতা ফল এনে দিতে পারবে তার চিরদিনের দায়িত্ব আমি নিব। ইগলির সব কথা টুনি দাঁড়িয়ে থেকে শুনে নেয়। আমি যাব গিন্নিমা, যদি সেখান থেকে ফিরে আসি তাহলে তো আপনি আমার আর আমার মেয়ের দায়িত্ব নিবেন, আর যদি না ফিরে আসি তাহলে আপনি আমার মেয়েটাকে দেখে রাখবেন গিন্নিমা। চল রে মা, তুই আমার সাথে বাহিরে চল। এরপর টুনি তান্ত্রিকের পেছন পেছন বাহিরে চলে যায়।
হিরিং বিরিং তিরিং ছট, আমার জাদুর মাদুর এসে যা ছটফট। সঙ্গে সঙ্গে সেখানে একটা মাদুর চলে আসে। এই নে রে মা, এই ভিডিওটি পানি কেমন হচ্ছে তোমরা পড়াটুকু comment তোর section গায়ে এ মাখ, কিন্তু জানাও। এই পানি পড়াটুকু তোর সাথে রাখ। বানর যদি তোকে মায়া জালে আবদ্ধ করে তাহলে তুই নিজেকে রক্ষা করতে পারবি। জাদুই মাদুর, জাদুই মাদুর, টুনিকে নিয়ে যা দূর বহুদূর, যেথায় আছে বানর রাজ্য, উড়াল দে এবার তোর গন্তব্য। এরপর জাদুর মাদুর টুনিকে নিয়ে জাদুর বলো তো বন্ধুরা, টুনি পাখিকে তান্ত্রিক কি আনতে বলেছিল? রাজ্যে চলে যায়। আর সেখানে গিয়ে সে আতা ফলের গাছ খুঁজে বের করে। আর যেই না আতা ফল নিয়ে চলে যাবে, ঠিক তখনই সে কাঁঠাল গাছের নিচে কালু ও কাকুলিকে রান্না করতে দেখতে পায়। কি কালু দাদা, তোমরা এখানে রান্না করছো কেন? আর তাছাড়া এখানে এলেই বা কি করে? কালু ও কাকুলি টুনিকে সব কথা খুলে বলে। চিন্তা করো না কালু দাদা, আমি এক্ষুনি তোমাদেরকে ওই মালার ভিডিওটি মায়া কেমন থেকে হচ্ছে মুক্ত তোমরা করছি। comment section এ কিন্তু এরপর জানাও। টুনি তান্ত্রিকের দেয়া পড়া পানি কালু ও কাকুলির শরীরে ছিটিয়ে দেয়। আর সাথে সাথে কালু ও কাকুলির মুক্তার মালার মায়াজাল কেটে যায়। একই কাণ্ড, ওরা তো পালিয়ে যাচ্ছে। এক্ষুনি গিয়ে বানর রাজাকে সবটা জানাতে হবে। বানর রাজা, কে যেন এসে আপনার রাধুনিকে মুক্ত করে নিয়ে যাচ্ছে। তোরা ওদের ধরতে পারলি না নাকি? এখন যা, অন্য কাউকে ধরে আনার চেষ্টা কর। এরপর দুই প্রজাপতি আবারও দুই নৌকা বাড়ি বানিয়ে নদীতে ফাঁদ বানিয়ে অপেক্ষা করে। অন্যদিকে টুনি ও কালু কাকুলিকে বাড়িতে পৌঁছে দেয়। তোকে অনেক ধন্যবাদ রে টুনি, তোর সাহায্যের জন্য আমরা বাড়িতে ফিরতে পেরেছি। একদিন আমরা তোকে গরিব ভেবে অপমান করেছি, তুই আমাদেরকে মাফ করে দে টুনি। গরিব ধনী সবই যে ভাগ্য ভিডিওটি কালু কেমন দাদা। হচ্ছে তোমরা কেউ comment চিরদিন section ধনী এ থাকে কিন্তু না, জানাও। আবার কেউ চিরদিন গরিবও থাকে না। তাই আমাদের ধনী গরিবের মধ্যে বিভেদ না করে মিলেমিশে থাকা উচিত। আর লোভ করলে শাস্তি পেতে হয়, বুঝলে তো? তাই পরবর্তীতে লোভ করার আগে দুবার ভেবে নিও। এরপর টুনি আতা ফল নিয়ে ইগলির বাড়িতে চলে যায়। আর তান্ত্রিক আতা ফল খাইয়ে ইগলিকে সুস্থ করে তোলে। আর ইগলি তার কথা রেখে টুনি ও টুকির চিরদিনের জন্য দায়িত্ব নেয়। আজকে থেকে আমার ছোট বোনের মতো রে টুনি, তো এখন থেকে আমার বাড়িতেই থাকবি। এরপর টুনি ইগলির বাড়িতে থেকে সুখে দিন কাটাতে থাকে। ভিডিওটি কেমন লাগলো? নাগিন, আজ তো পূর্ণিমার রাত, চলো আমাদের গোপন গুহা থেকে গোলাপি মণিটা নিয়ে আসি। মণিটার উপর চাঁদের আলো পড়তেই আমাদের শক্তি যে আরো বেড়ে যাবে। কিন্তু না, মরি নিয়ে আসতেই যদি কোনো সাপুড়ে আমাদের ধরে ফেলে, তখন তো সর্বনাশ হয়ে যাবে। তাই বলি আমরা সন্ধ্যাবেলা মণি আনতে যাব। তুমি তো ঠিক কথাই বলেছো নাগিন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে রাতে গিয়ে গোলাপি মণিটা নিয়ে আসবো। এভাবে নাগ নাগিন গল্প করছিল। আর তখনই সেই পথ দিয়ে কালু উড়ে যেতেই তাদের সব কথা শুনে ফেলে। কি, এই নাগিনরা নাগমণি চাঁদের আলোতে দেবে? তাহলে তো মণিটা চুরি করতেই হবে। আমি বরং বাড়িতে গিয়ে মণি চুরি করার প্রস্তুতি নেই। এরপর কালু তাড়াতাড়ি সেখান থেকে বাড়িতে চলে আসে আর কাকুলিকে সব কথা খুলে বলে। কিন্তু কালু, আমি শুনেছি নাগিনদের মণি কেউ চুরি করলে তারা বনের ক্ষতি করে ফেলবে। আর বনের ক্ষতি করলে আমরা কি করে বনে থাকবো বলো তো? আরে পাগল, আমরা যদি অন্য বনে চলে যাই তাহলে কোনো সমস্যাই নেই। তখন বনের ক্ষতি করলে করবে, এতে আমাদের কি? কালু, তুমি তো ঠিক কথাই বলেছো। তাহলে আজ রাতে মণি চুরি করে আমরা কাল সকালেই অন্য বনে চলে যাব। এসব বলে কালু কাকুলি রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। আর এভাবেই রাত হতেই কালু কাকুলি জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আমি খুব জোরে পাটি পেয়েছি, চলো না বাইরে যাই। তোর আবার পটি পাওয়ার সময় পেল না? আচ্ছা ঠিক আছে, চল। বন্ধুরা বলো তো, কাক ও কাকলি কি চুরি করতে যাচ্ছিল?
ওই ঝোপের মধ্যে গিয়ে পটি কর, আমি এখানে দাঁড়িয়ে আছি। কালু, চাঁদের আলো চারদিক যেভাবে ছড়িয়ে পড়েছে, মনি চুরি করতে আবার যেন ধরা পড়ে না যায়। আরে কাকুলি, এত চিন্তা করো না তো। আমার মাথায় বুদ্ধি কম আছে নাকি? কেমন ভাবে চুরি করব দেখবে, ওই নাগ নাগিন বুঝতেই পারবে না। কি ব্যাপার? কালু কাকুরি গল্প করতে করতে রাতের বেলা কোথায় যাচ্ছে? হয়তো কোনো কাজে বাজারে যাচ্ছে। মা টুকি, হলো তোর? হ্যাঁ মা, হয়েছে। এবার চলো ঘরে চলে যাই। এরপর টুনি আর টুকি ঘরে চলে যায়। আর এদিকে কালু কাকুলি জঙ্গলে নাগনাগিনীর গুহার পাশে এসে লুকিয়ে পড়ে। নাগরাজ, মণিটা গুহার উপরে এমন উঁচু জায়গায় রেখে দাও, তাহলে চাঁদের আলো মণিতে একদম ভালোভাবে পড়বে। হ্যাঁ নাগিন, আমি সেটাই করছি। এরপর নাগ তাদের গোলাপি মণিটা গুহার উপরে রেখে তারা গুহার ভেতরে চলে যায়। কাকুলি, নাগ নাগিন গুহার ভেতরে চলে গেছে। চলো এবার মণিটা নিয়ে তাড়াতাড়ি পালিয়ে যাই। আরে কালু, একটু পরে যাও। নাগ নাগিন তো ঘুমিয়ে পড়েনি, তাই কোনো শব্দ শুনলেই ওরা বাইরে চলে আসবে আর আমাদের বন্দি করে ফেলবে। আরে কাকুলি, তুমি এত ভয় পেও না তো। এত সুন্দর গোলাপি মণি দেখে যে আমার আর তর্স হচ্ছে না। তুমি এখানে থাকো, আমি মণিটা নিয়ে আসছি। দেখেছো, মণি নিয়ে আসলাম, নাগনা কিন্তু কিচ্ছু বুঝতে পারলো না। এই মণি বিক্রি করলে আমরা অনেক ধনী হয়ে যাব। চলো এখন বাড়িতে চলে যাই। এরপর কালু কাকুলি জঙ্গল থেকে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে। আর এভাবেই সেই রাত কেটে সকাল হয়ে যায়। কি ব্যাপার, আমার শরীরে তো কোনো শক্তিই বাড়েনি। তার মানে মণিটা কি নিচে পড়ে গেল নাকি? দেখি তো। যা ভেবেছিলাম তাই হয়েছে। নাগিন, মণি তো গুহার উপরে নেই। বাইরে এসো তো, খুঁজে দেখি। কি বলছো? মণিটা কিভাবে রেখেছিলে যে নিচে পড়ে গেছে? চলো খুঁজে দেখি। নাগিন, মণিটা তো কোথাও খুঁজে পেলাম না। দেখো না, গুহার উপরে পাখির পায়ের ছাপ দেখা যাচ্ছে। তার মানে কোন শয়তান পাখি আমাদের গোলাপি মণি চুরি করে নিয়ে গেছে। পাখিদের আমি ছাড়বো না। চলো এক্ষুনি পাখিদের নাগনাগিনের মণি চুরি করার পর ওরা কি বলছিল বলো তো তোমরা? বনে যাই। এরপর নাগনাগিন পাখিদের বনে চলে আসে আর কবুতরের বাড়ির কাছে এসে বাড়িটা জাদু দিয়ে ভেঙে দেয়। এ কি নাগনাগিন, তোমরা আমাদের বাড়ি ভেঙে দিলে কেন? আমরা তোমার কি এমন ক্ষতি করেছি? তোরা আমাদের মণি চুরি করে এনেছিস, তাই তোদের বনের সব পাখির বাড়ি ভেঙে দিয়ে বন থেকে তাড়িয়ে দেব। না না, আমাকে এ কথা বনে সবাইকে বলতে হবে। এরপর কবুতর সেখান থেকে চলে যায়। বন প্রধান, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কবুতর, বল দেখি। ভিডিওটি কেমন হচ্ছে তারপর তোমরা comment কবুতর section এ ইগলকে কিন্তু সব জানাও। কথা খুলে বলে। এ কি, এভাবে সবার বাড়ি ঘর ভেঙে ফেললে সবাই কোথায় থাকবো? চল তো বনের সব পাখিদের বাড়িতে গিয়ে দেখি কে মণি চুরি করেছে। টুনি, তুই কি নাগনাগিনের মণি চুরি করেছিস? চুরি করে থাকলে তাড়াতাড়ি মণিটা দিয়ে দে, নয়তো নাগনাগিন বনের সবার ঘর বাড়ি ভেঙে ফেলবে। কিন্তু আমি তো নাগনাগিনের মনে চুরি করিনি মোড়ল মশাই। তাহলে কি করে দিব বলুন? টুনি গরিব হয়েও মনে চুরি করেনি, তাহলে কে চুরি করলো? রাতে পার্টি করার সময় যে আমরা কালু আঙ্কেল আর কাকলি মাসিকে কোথায় যেন যেতে দেখলাম। আমার মনে হয় কি জানো, ওরাই মনে চুরি করেছে। তুই তো ভালো কথা মনে করেছিস রে মা। হ্যাঁ বন প্রধান, আমরা কালু দাদাকে রাতে কোথায় যেন যেতে দেখেছি। চলো কালু দাদার বাড়িতে যাই। হ্যাঁ টুনি, তাই চল। তবে বুদ্ধি করে ওদের কাছ থেকে ভিডিওটি সত্যিটা কেমন জানতে হচ্ছে হবে। comment section এ কিন্তু জানাও। এরপর সবাই মিলে কালুর বাড়িতে চলে আসে। আর এদিকে কালু কাকুলি গভীর ঘুমে থাকায় তারা বাইরে কিচ্ছু শুনতে পারে না। কালু কাকুলি, তাড়াতাড়ি বাহিরে আয়। কি ব্যাপার, এরা তো কোনো কথাই বলছে না। কালু কাকুলি, ওঠ বলছি, ওঠ। কি কাকুলি, সকাল হয়ে গেছে আর আমরা তা বুঝতেই পারিনি। জানি না বন প্রধান কেন বাড়িতে এসেছে।
আরে ভয় পেও না, মনি চুরি করতে তো কেউ আমাদের দেখেনি। চলো বাইরে যাই। কি হয়েছে বনপ্রধান, হঠাৎ আপনারা আমার বাড়িতে? নাগ নাগিনীর মণি চুরি করে নিয়ে এসে বলছিস সবাই কেন এসেছি? তাড়াতাড়ি মণিটা ফিরিয়ে দে বলছি, নয়তো বনের সবার ক্ষতি হয়ে যাবে। নাগ নাগিনরা কয়েকজনের বাড়ি ভেঙেও দিয়েছে। ইয়ে মানে বনপ্রধান, খুব ক্ষমা করে দিন। কাকুলি, তাড়াতাড়ি মণিটা নিয়ে এসো। কিন্তু জানাইও। এই নিন বনপ্রধান, মনিটা নিন। একদিন সবাইকে বলা হয়েছে কেউ যেন নাগনাগিনীর মণি চুরি না করে, তারপরও তোরা চুরি করেছিস। তোদের জন্য বনের সবার ক্ষতি হতে যাচ্ছে। শয়তান পাখি, তোরা এক্ষুনি আমার বন থেকে চলে যা বলছি, নয়তো মেয়েরে হাড়গোড় ভেঙে দিব। হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। এরপর কালু কাকুলি তাদের কুকর্মের জন্য আফসোস করতে থাকে আর বন ছেড়ে চলে যায়। নাগনাগিন, তোমরা আর আমাদের বনের ক্ষতি করো না। এই নাও তোমাদের মণি। শয়তান পাখিরা চুরি করেছিল, ওদের বন থেকে তাড়িয়েও দিয়েছি আমি। ভালো করেছো, ওদের সামনে পেলে মেরে ফেলতাম। নাগ নাগিন, তোমরা ভালো পাখিদের সাথে অন্যায় করে ঠিক কাজ করলে না। আমাদের যদি বলতে মনিটা খুঁজে দাও তাহলে দিতাম। আসলে মনির জন্য আমাদের মাথা ঠিক ছিল না, তাই এমন অন্যায় করেছি। তবে আমি এর ক্ষতিপূরণ দিচ্ছি। কমেন্ট সেকশনে কিন্তু জানাইও। এই নাও 5 হাড়ি স্বর্ণ মুদ্রা, এগুলো বিক্রি করে ঘরবাড়ি ঠিক করে নিও। এই বলে নাগ নাগিন সেখান থেকে চলে যায় আর ইগল স্বর্ণ মুদ্রাগুলো ক্ষতি হওয়া পাখিদের ভাগ করে দিতে থাকে। ভিডিওটি কেমন লাগলো? আজকের জন্য এতটুকুই।